আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আম্মুর ওখানে গিয়েছিলাম, যার কারণে আমি বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আম্মুর ওখানে গিয়েছিলাম, শীতের পিঠাপুলি বোঝেনি, মার বাড়ি শীতের দিনে মজাই আলাদা। মায়ের বাড়ির গল্প করতে গেলে সেই গল্পটা শেষই হবে না, তো আর বেশি কথা বাড়াবো না। এখানে হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর বাড়িতে পালা চীনা হাঁসের মাংস রান্নাটা করেছিল আমার বড় খালা। আমার বড় খালার হাতের রান্নাটা আমাদের সবার কাছে খুবই ভালো লাগে। আর এইদিকে হচ্ছে আমি আর আম্মু মিলে দুইটা হাঁস ধরলাম, বড় বড় সাইজের হাঁস নিয়েছি দুইটা, আর হচ্ছে জবাই করে দিল আমার ছোট মামা। তো হাঁসটা এবার পরিষ্কার করে নিতে হবে। তো চুলায় একদম ফুটন্ত গরম পানি করে সেইটা হচ্ছে হাঁসের মধ্যে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে এটা খুব ভালো করে পানির মধ্যে ভিজিয়ে নেব। এতে করে কিন্তু খুব সহজেই এই হাঁসের পাখনাগুলো উঠে যাবে। আপনারা তো জানেনই এই হাঁসে অনেক ছোট ছোট লোম থাকে, এগুলা তোলা কিন্তু খুবই কষ্ট। তো বেশ সময় নিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এইখানে হচ্ছে একদমই ছোট ছোট যে লোমগুলো আছে এগুলা হচ্ছে এবার চুলায় আগুনের তাপে এই হাঁসটা হচ্ছে একটু ধরলেই ওপর থেকে হাঁসের এই ছোট ছোট লোমগুলা কিন্তু পুড়ে যাবে, তখন খুব সহজেই লোমটা পরিষ্কার করে নেওয়া যাবে। আমি, আম্মু, আমার বড় আপু, ছোট বোন সবাই মিলে টুকটুক করে এগুলো পরিষ্কার করছিলাম। তারপরে এগুলো আমার ছোট বোন সুন্দর করে কেটে দিয়েছে। এবার আম্মু এগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো পানি দিয়ে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছে। আর এইদিকে আমার খালা রান্নায় চলে এসেছে। কড়াইয়ে দিয়ে নিয়েছে পরিমাণ মতো তেল। এখানে প্রায় 1 কাপ পরিমাণে সয়াবিন তেল আছে, আর তার সাথে আছে প্রায় 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর আছে হাফ কাপের কম হবে কাঁচা মরিচ। মানে কড়াইটা অনেক বড়, যার কারণে বোঝা যাচ্ছে না ঠিক মতো। তারপরেও আমি আপনাদের পরিমাণগুলো বলে দিচ্ছি। তো একটু ভেজে নেওয়ার পরে এইখানে খালা দিয়ে দিল 2টা তেজপাতা। তো ভাজা হতে আছে, আর আমি এদিকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মাংসগুলা। আর দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসতে কিন্তু প্রচুর তেল। আসলে এই হাঁস দুইটাতে অনেক তেল ছিল, তো খেতে বেশি মজা ছিল, এই জন্যই সম্ভবত। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর বেরেস্তা কালার হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিল পানি। তারপরে এইখানে আছে লবণ, স্বাদ মতো লবণ দেওয়ার পরে এইখানে আছে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। এরপরে আছে হলুদ গুঁড়ো। যে পরিমাণে আপনারা মরিচ দেবেন তার অর্ধেক পরিমাণে হলুদ দেবেন। এরপরে এইখানে দেয়া হয়েছে হাফ কাপ পরিমাণে আদা, রসুন আর জিরা বাটা। আপনারা চাইলে কিন্তু এইখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আর সেইটাও হাফ কাপের কম দিতে পারেন। তো এরপরে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই এই কষানোর সময় দিয়ে নেবেন এলাচ আর দারচিনিটা। তো খালা হচ্ছে মাংস দেওয়ার পরে দিয়েছিল, কেন দিয়েছিল এইটা আর জিজ্ঞেস করতে মনে ছিল না। তারপরেও কিন্তু স্বাদে কোনোভাবেই কম হয়নি। এই মশলাটা পানি ছাড়া অল্প জালে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, এরপরে মাংস দিয়ে নিয়েছে। এইখানে আপনাদের বলতে মনে ছিল না, এইখানে হাঁসের মাংসের পরিমাণটা ছিল 3.5 কেজি। তো এইটা এবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে। এরপরে এইখানে খালা দিয়ে নিল প্রায় 7-8টির মতো দারুচিনি, আর সাথে আছে 10-12টির মতো এলাচ। এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে নিয়েছে। এরপরে এইটা একটু সময় নিয়ে কষাতে হবে। হাঁসের মাংসটা কষানোর মধ্যেই বেশি টেস্ট, মানে এর যে একটা বাজে গন্ধ আছে এইটা কিন্তু কষানোতেই চলে যাবে। আপনারা কোনোভাবেই কষানোতে কম সময় দেবেন না। তো এই হাঁসের মাংসটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল বেশ কিছুক্ষণের জন্য। তো ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এই মাংস কষানোতে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। তো প্রায় আধা ঘন্টারও বেশি হবে কষিয়ে নিয়ে এইখানে হচ্ছে দিয়ে দিল আলু। নতুন আলু খেতে কিন্তু ভালোই লাগবে মাংসের সাথে। আপনারা চাইলে কিন্তু এই আলুটা ভেজেও দিতে পারেন। আর এইদিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন দুধ, এইটা হচ্ছে চিতই পিঠা বানানো হবে। তো এই কারণে পাশে হচ্ছে আম্মু দুধটা জাল দিচ্ছিল, তো আমি একটু এইটাও ভিডিও করে নিলাম। এদিকে আলু আর মাংস খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিল। বেশ কিছুক্ষণ পরে আবারও একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেবে।
এইখানে আমি আবার একটু টেস্ট করছি সব কিছু ঠিক আছে কিনা। তো একটু লবণের প্রয়োজন, আরও একটু লবণ দেওয়া হলো। ঝাল লবণ একটু বেশি বেশি দিলে চিতই পিঠা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এই কষানোটা একদম পারফেক্টলি হয়ে গেছে। মোটমাট সময় লেগেছিল কষাতে প্রায় 45 মিনিট থেকে 50 মিনিটের মতো। এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু এই হাঁসটা ছিল একদম জালি হাঁস, মানে প্রায় 4 মাসের মতো বয়স ছিল হাঁসের। যদি আপনাদের হাঁসটা আরও বেশি দিনের হয় তাহলে অবশ্যই বেশি সময় লাগবে কষাতে। কষাতেই প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপরে এইখানে পানি দেওয়া হলো পরিমাণ মতো, আর পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল, যেহেতু চিতই পিঠা দিয়ে খাওয়া হবে ঝোলটা একটু বেশি রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে এই মাংসটা রান্না করা হবে 20 থেকে 25 মিনিটের মতো। এর থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই। ঝোলটাও দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এবার দিয়ে দিল খালা 2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। তো রান্না হওয়ার পরেই এটা দিয়ে নিয়েছে, এতে করে গন্ধটা খুব সুন্দর করে মাংসে থেকে যাবে। তো এবার চিতই পিঠার সাথে পরিবেশন করার পালা। যেহেতু এইটা মানে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য করা হয়েছিল, যার কারণে ঝোলটা বেশি রাখা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় এসেছে। আসলে এটা রাতে করা হয়েছিল ভিডিওটা, যার কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো দেখতেই পাচ্ছেন চিতই পিঠাও কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। তো চিতই পিঠার ভিডিও আমি পরশু অথবা কালকে ভিডিও আপলোড করে দেব। তো আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।